হাজরা মোড়ে কি ছবি ছিল, একেবারে দুই শিবির মুখোমুখি, একদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিজেপি। দেখো, বালিগঞ্জ ফাঁড়ি থেকে যখন এই মিছিলটা শুরু হলো তখন থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই মিছিলটা অন্য 5টা মিছিলের মতো হচ্ছে না। এবং প্রথম থেকেই দেখা গেল যেখানে তৃণমূলের যারা রয়েছেন, যারা এই মিছিল কোর্টের অনুমতি সাপেক্ষে করতে বেরিয়েছিলেন, তাদেরকে বাধা দিচ্ছেন প্রচুর মানুষ। তার মধ্যে অনেকে হয়তো বিজেপি কর্মী সমর্থক রয়েছেন। তারা দাবি করছেন যে গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে, সেখানে যখন রাস্তায় নামেননি, তাহলে আজকে কেন তৃণমূলের মানুষের কর্মী সমর্থকরা রাস্তায় নামছেন। উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থকদের বক্তব্য হচ্ছে তারা বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত অব্যবস্থা। প্রত্যেক মুহূর্তে কিন্তু হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারামারি এবং পুলিশের ওপরেও কিন্তু কাউকে চড়াও হতে দেখা গিয়েছে। তারা কারা সেটা এখনও আইডেন্টিফাইড নয়। একের পর এক ডিম উড়ে এসছে, হেলমেট দিয়ে মার, এবং সেন্ট্রাল ফোর্সকে কিন্তু লাঠিচার্জও করতে হয়েছে বেশ কয়েকবার। এবং সেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল আসে এবং সেখানে আসার পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা মিছিল থামিয়ে দেয় এবং পুরো জনতা যারা ছিলেন, দুই পক্ষেরই কর্মী সমর্থক যারা ছিলেন, তাদের ডিসবার্স করে এবং তাদের সকলকে সরিয়ে দেওয়া হয় এবং নর্মাল যান চলাচল শুরু হয়। কিন্তু এই যে বিকেল 4টে পর্যন্ত, 2:30টার পর মিছিল শুরু হয়, আর প্রায় 2:35 নাগাদ মিছিল শুরু হয় এবং প্রায় 1.5 ঘন্টা এটা মিছিল ছিল নাকি দুপক্ষের মধ্যে শুধু ধস্তাধস্তি ছিল তা বোঝা দেয়। একদমই তাই। অর্কদত্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। রনয়ের সঙ্গে কথা বলবো। রনয়, কালীঘাটের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বাড়ি থেকে বেরোন সেই সময়কার ছবিও আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে পরিস্থিতি কেমন, কি দেখছো তুমি? দেখো, যারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে হাজরার দিকে আসছিলেন, যারা আহত হয়েছেন, তারা কিন্তু সোজা একেবারে মিছিল করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা অভিযোগ করেন যে আজকের এই শান্তিপূর্ণ মিছিল থেকে বিজেপি কর্মীরা তাদেরকে মারধর করে, ইট ছুঁড়ে, এমনকি ডিম পর্যন্ত ছুঁড়ে মারে। পুলিশের সামনে গোটা ঘটনাটা ঘটে। এরপরই দেখা যায় বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেক অসুস্থদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন, অর্থাৎ হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। আমি যদি এই মুহূর্তে একবার ছবিটা তোমাকে দেখাই, ক্যামেরাটাকে ঘুরিয়ে, তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসছেন বাড়িতে। এবং যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে রণংদেহী অবস্থায় দেখা যায়, কারণ তিনি একেবারে ক্ষোভ উগরে দেন। কারণ যেভাবে আজকে মিছিল ছিল, যে মিছিল শান্তিপূর্ণ মিছিল, সেখানে পুলিশ দাঁড় করিয়ে মারধর করেছে এমনও অভিযোগ করতে শোনা যায়। এবং তারপরে কিন্তু দেখা যায় বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা অসুস্থ বোধ করেন, অনেকে অচৈতন্য হয়ে পড়েন। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জল দেন তাদেরকে, এরপর গাড়ি ডাকা হয়, গাড়ি করে তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৌগত রায়, কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা কিন্তু এসছেন যখন তারা এই খবর পান। এবং প্রত্যেক কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো উত্তেজিত আজকের এই ঘটনায়, এবং তারা প্রত্যেকেই বলছেন তারা বিচার চান। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি মামলা করবেন, কারণ হাইকোর্টের নির্দেশে তাদের আজকে এই মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল ছিল। সেই মিছিলে কিভাবে কেউ হামলা করতে পারে, এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু আবারও কোর্টের দ্বারস্থ হবেন এবং সেখানে মামলা করবেন, স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। তবে কর্মী সমর্থকরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তারা বলছেন তারা এখান থেকে সরবেন না। আমি যদি একবার ছবিটা তোমাকে দেখাই, কর্মী সমর্থকরা এক এক করে কিন্তু আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথাও বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে যাবেন এবং মামলা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।